জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা বলে থাকি মনে শান্তি নেই। শান্তির অবস্থাটা কিরকম মনে, এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, পিস মানে শান্তি, মানে শান্তি কন্ডিশন অফ মাইন্ড, মনের গতিহীন অবস্থা নয়। কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হয়ে অ্যাক্টিভলি যদি আমরা সক্রিয়ভাবে চলতে থাকি, তবে মনের যে অবস্থা আসে তাই হচ্ছে পিস বা শান্তি। পিস বা শান্তি এমনি আসে না, আসে কনসেন্ট্রিক অ্যাক্টিভিটির, সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে। কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি বা সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে সাফল্য আসে, তখনই মনে শান্তি আসে। তাহলে আমাদের প্রথমেই সুকেন্দ্রিক হতে হবে, ইষ্টের আদর্শ মোতাবেক আমাদেরকে কর্মে লিপ্ত হতে হবে, এবং প্রত্যেকটি কর্মে যখন আমরা সাকসেস হব, তখন আমাদের ভেতরে মানসিক শান্তি আসবে। তাই সাকসেস বা সাফল্য, সেটা ইষ্টকেন্দ্রিক বা সুকেন্দ্রিক কর্মের ভেতর দিয়ে, তাহলেই মনে শান্তি। মন সংযমের উপায় কি? একজন গুজরাটি দাদা একদিন এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। ঠাকুর বললেন, মন সংযম করার জন্য বেত্তা গুরুর প্রয়োজন। বেত্তা মানে যিনি বেদ বিধাতা, যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন, ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মকে জানেন। ব্রহ্মজ্ঞ গুরুতে টান হতে হবে। তাতে টান থাকলে আমি চোর ডাকাত ভালো মন্দ যাই হই না কেন, সব কিছু নিয়েই আমি তাতে সুকেন্দ্রিক হয়ে উঠি, এবং তাতে আমার চরিত্র নিয়ন্ত্রিত হয়। গুরুর প্রতি অনুরাগ ছাড়া বিক্ষিপ্ত হয়ে পড়ি, আর অনুরাগে ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে। তাই মন নিগ্রহ করা যাবে কিভাবে ঠাকুর? ঠাকুর বললেন, মন নিগ্রহ করার কোনো প্রয়োজনই নেই, ওতে বরং রোগের সৃষ্টি হয়। পাতঞ্জল দর্শনে আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। আমার মনে হয় যোগাত চিত্তি বৃত্তি নিরোধ। যোগযুক্ত থাকলে চিত্তবৃত্তি নিরোধ হয়। সদ্গুরুর প্রমাণ পাব কি করে? শ্রী ঠাকুর বললেন, তাকে যত ভালোবাসা যায় ততই প্রমাণ পাওয়া যায়। তখন প্রমাণের জন্য ছুটে বেড়াতে হয় না, প্রমাণ আপনি আসে। কাউকে জিজ্ঞাসা করা লাগে না, ভালোবাসায় চিনিয়ে দেয়। চাবিকাঠি হচ্ছে ওই লাভ, ভালোবাসা। সুকেন্দ্রিক হয়ে তাঁর প্রতি ভক্তি বলো জ্ঞান বলো সব একই, অ্যাটিচিউড আলাদা, জিনিস এক। গভীর প্রেম বা ভালোবাসা ইষ্টের সঙ্গে মানুষকে সদ্গুরুর পরিচয় করিয়ে দেয়। আত্মিক সম্বেগ ছাড়া কি ভালোবাসা আসে প্রভু? শ্রী ঠাকুর বললেন, ভালোবাসার সম্বেগ যত বাড়ে
তত আত্মিক সম্বেগ আপনি বাড়ে। ধ্রুব যখন তপস্যায় বসেছিল, তখন আত্মিক সম্বেগ নিয়ে জিজ্ঞাসা করছিল গাছপালা পাথর সবাইকে, তুমি কি কখনো দেখেছ ঈশ্বর? তখন ভগবান নারদকে পাঠালেন। নাম দেবার জন্য ওর ব্যাকুলতা দেখে তার নাম দিয়েছিলেন নারদ মুনি, বীজ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। সে গাছ পাথর সবাইকে জিজ্ঞেস করতে শুরু করেছিল। তখন সত্যি সত্যি ঈশ্বর দর্শন দিয়েছিলেন। তারপরেই অর্জুন শ্রীকৃষ্ণকে ভালোবাসত সখা বলে, মোর দ্যান মাই বডি, নিজের শরীরের চাইতেও বেশি ভালোবাসি। পরে দেখতে দেখতে তাকে গুরু বলে স্বীকার করল। পরে কেন্দ্রায়িত অনুরাগের পরিণতিতে বিশ্বরূপ দর্শন হলো যখন, তখন তিনি বলছেন, সখা বলে ভুল করেছি, ক্ষমা করো আমাকে। এর মানে হচ্ছে আউট অফ কনসেন্ট্রিক অ্যাটিটিউড, আউট অফ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট। সুকেন্দ্রিক অনুরাগের ভিতর দিয়ে আমাদের কমপ্লেক্স বা প্রবৃত্তি যত অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রিত হয়, তত বিশ্বরূপ দর্শন হয়। রত্নাকর দস্যুর যেটা হয়েছিল, ডাকাতি করে খেত। একদিন সে নারদের সাক্ষাৎ পেল। নারদ তাকে জিজ্ঞেস করলো, তুমি এই পাপকর্ম করো কেন? রত্নাকর বলল, সংসার পরিপালনের জন্য করি। নারদ বলল, তারা কি তোমার পাপের ভাগী হবে? রত্নাকর বলল, কেন হবে না, নিশ্চয়ই হবে। আমি যা কিছু লুটপাট করে তো সংসারকে দিই। পরে সে নারদের কথা মতো বাড়ি গিয়ে সকলকে জিজ্ঞেস করলো। কেউ তার পাপের ভাগ নিতে রাজি হলো না। তখন সে ছুটে এসে নারদকে বলল, ঠিক বলেছ, কেউ আমার আপন নেই, কেউ আমার পাপের ভাগ নিতে রাজি নয়। নারদ বললেন, তোমার কেউ নেই মানে? তোমার তো ভগবান আছেন, তিনি কাউকে ছেড়ে দেন না। কোথায় সেই নবদুর্বাদল শ্যাম? রাম কোথায় আছেন? রাম তোমার অন্তরে আছে, তুমি তপস্যা করো, জাগ্রত হয়ে উঠবেন তিনি। এই বলে তাকে রাম নামে মন্ত্রে দীক্ষা দিল। নারদ তখন দীক্ষা দিলেন, তখন রাম নাম জপ করতে করতে তার আমূল পরিবর্তন হয়ে গেল। রামের আবির্ভাব হওয়ার আগেই তিনি রামায়ণ লিখে ফেললেন। তাই তিনি রত্নাকর নন, এখন ঋষি বাল্মীকিতে রূপান্তরিত হলেন, ঋষিত্ব লাভ করলেন। তাই সদ্গুরুর প্রতি দীক্ষা নেওয়ার পরে অচ্যুত টান ও কেন্দ্রায়নের ফলে মানুষের এই পরিবর্তন সম্ভব হয়। ঠাকুর যোগের প্রয়োজন কি? এক দর্শনার্থী এমপি সাহেব, তিনি ঠাকুর দর্শনে এসছেন। তিনি প্রশ্ন করে ফেললেন, লড়াইয়ের ক্ষেত্রে যোগের প্রয়োজন কি? সংসার তো হচ্ছে লড়াই। শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি আচার্যে কেন্দ্রায়িত না হয়, তার কর্মের মানেই হয় না, তার সব কর্মগুলি বিচ্ছিন্ন বিফলে যায়। যোগ মানে পুরয়মান বেত্তা পুরুষে অচ্যুত নিষ্ঠা। যোগ কর্ম দেহি মে কর্ম সুকৌশলম। এই ইষ্টার্থ পূরণী সত্তাপোষণী কর্ম যা তাই ধর্ম। রাজনীতি বলতে আমি বুঝি যাতে মানুষ পরিপূরিত হয়, ইষ্টকে কেন্দ্র করে মানুষ সংহত হয়, আর রাষ্ট্রের জন্য লাগে সংহতি। শুধু কি নিজেকে বাঁচালে হবে না, পরিবেশকেও বাঁচিয়ে তোলা চাই। তাই ওই সত্তা ঈশ্বর
ধর্ম। আবার ঠাকুরকে জিজ্ঞেস করছেন এমপি সাহেব, ধর্ম তো অনেক দল সৃষ্টি করেছে ঠাকুর। ঠাকুর বললেন, না, ধর্ম এমন একটা দল যা সত্তা সম্বর্ধনার খাতিরে সবাইকে ইউনিটি, ঐক্যবদ্ধ করে তোলে। আর সমাজ, সে ওই সত্তা সম্বর্ধনার স্বার্থেই। তাই দুটোরই দরকার, মার্গ লক্ষ্যের বিরোধী হলে হবে না। আর গুরু কেন দরকার ঠাকুর? সুকেন্দ্রিক হবার জন্য গুরুর দরকার। সুকেন্দ্রিক যত হবে, প্রবৃত্তি সার্থক নিয়ন্ত্রণ তত হবে, তত জ্ঞানের অধিকারী হয়ে উঠবে তুমি। সাধনা তো দরকার। ঠাকুর বললেন, সাধনা তো করতেই হবে। তাকে ভালোবাসলে তার ইচ্ছা পরিপূরণ করতে চেষ্টা করব, আর তখনই সফল হতে চেষ্টা করব। আর এই হলো সাধনা। উপলব্ধি ছাড়া ভক্তি হয় কি করে? ভক্তি হলে উপলব্ধি, ওটা আপনি আসে। আর ধর্মশাস্ত্রাদি যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে বাঁচা বাড়াই কঠিন হয়ে যাবে। কারণ বাঁচান তো ঈশ্বর। তিনি আমার বাঁচার দিকে গেলে তার উপর নির্ভর করেন। ছোটবেলায় মনে হতো জগন্নাথ দেবের হাত নেই কেন? ভাবতাম তাকে ধরতে হবে, তবে তার পা আছে, তিনি টেনে নিয়ে যেতে পারবেন আমাদের। বাবাকে যদি ধরি, বাবা তার অভিজ্ঞতা দিয়ে টেনে নিয়ে যেতে পারেন। সেই এমপি সাহেব জিজ্ঞেস করছেন, ধর্ম তো বাঁচাবেই, আমরা ধর্মকে ধরলে বাঁচবো না, না ধরলে মরে যাব, এটা ঠিক? শ্রী ঠাকুর বললেন, আমি যদি ভালো চাই নিজের, তবে আগে আমাকে ভালোর দিকে সার্থক উপাসক হয়ে উঠতে হবে। নিত্য শাশ্বত সত্তা বলে কিছু আছে কিনা? একজন জিজ্ঞেস করলেন ঠাকুরকে একদিন। ঠাকুর বললেন, নিশ্চয় আছে। তা আছে সর্বগত গতিশীল হয়ে। আমি একেই বলি অপরিবর্তনীয় সৎ। মানুষ যখন ইষ্টময় হয়ে ওঠে, তখন সে তার নিরন্তর সত্তা সম্বন্ধে অনেকখানি সচেতন হয়। মানুষকে কথা বলায় কে? শ্রী ঠাকুর একটি পাঞ্জাবি লোককে প্রশ্ন করলেন, মানুষ যে কথা বলে, এই কথা তাকে বলায় কে? ইঞ্জিন চলতে পারে না যদি তার পিছনে বাষ্প না থাকে। আমাদের জীবন প্রবাহই যা কিছু করায়, ওই যে বলে সত্তা সচ্চিদানন্দময়, ওর ভিতরেই সব কিছু লুকিয়ে আছে। সৎ চিত আনন্দ, সবই তো এক সত্তা, তবে পার্থক্য মনে হয় কেন আমাদের? শ্রী ঠাকুর বললেন, একেরই বিচিত্র প্রকাশ, প্রত্যেকেরই বৈশিষ্ট্য আলাদা। সব সূত্র এক, সব সত্তা এক, এইটুকু জানতে পারলেই বৈশিষ্ট্যকে অনুধাবন করা যায়। পরস্পরের মিল ও পার্থক্য কি তা ধরা পড়ে। কমন ফ্যাক্টর, উপাদান সামান্য, এইটা বের করতে হবে। তাকে কেউ আত্মা, ব্রহ্ম ইত্যাদি বলে। আমাদের প্রত্যেকের চেতনা আছে। মূলের দিকে যত এগোবো ততই ভালো। তিনি হলেন পরম চেতনা, তিনিই হলেন পরম ঈশ্বর। একজন জিজ্ঞেস করলেন, বৈশিষ্ট্যের আর এক সত্তা, এর মধ্যে কোনটা প্রধান? শ্রী ঠাকুর বললেন, বৈশিষ্ট্য না জেনে
যে এক সত্তার কথা বলে সে কতটা জ্ঞানী তা বলতে পারবো না। বৈশিষ্ট্যের ভিতর দিয়ে দেখতে হলে সেই এক সত্তা কোথায় কিভাবে প্রকাশ, তা সমস্তটা আত্মপ্রকাশ করে, তখন জ্ঞান জিনিসটা আমাদের ভেতরে এসে যায়। পার্থক্য এবং ঐক্য এই দুই তখন ধরা পড়ে। তবে প্রতিটি সত্তাই অতুলনীয়, সেই একেরই অনন্য অভিব্যক্তি। ব্রহ্মকে জানার রকমটা কিরকম ঠাকুর? ঠাকুর বললেন, ব্রহ্মকে জেনেছি সে জানেনি, যে বলে জানেনি সে বরং জানে, এই একই রকম। মানুষের সত্তাটা যখন ব্রহ্ম হয়ে যায়, তখন সেই ব্রহ্মবোধের সম্বন্ধে কোনো হীনমন্য অহংকারপূর্ণ চেতনা থাকে না। অব্যয়ী প্রজ্ঞা কিভাবে আয়ত্ত করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, একজন অব্যয়ী প্রজ্ঞা সম্বন্ধে কথা তুললেন। সমাধির ভিতর দিয়ে একটা আয়ত্ত বা কমন ফ্যাক্টর কিভাবে সবকিছু ধরা পড়ে আছে তা সত্তা দিয়ে জানা যায়। তখনই তার সমাধি হয়। তখন জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা বোধ লয় হয়ে যায়, একই বিভিন্ন রূপে অনুভূত হয়ে থাকে। এটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে এগিয়ে চলে, এর কোনো শেষ নেই। মূল সূত্রটা পাওয়া সত্ত্বেও যে তার বিবর্তন হবে না, তার রেয়ার কেস, প্রত্যেকেরই হবে। এই মেকানিজম আরও আনফোল্ড বা বিকশিত হতে হবে। যা হচ্ছে নতুন নতুন রূপ ধরে সেই সূত্রেরই পরিণয়ন। তত্র নিরতি স্বয়ং সর্বজ্ঞত্ব বীজং, এই কথা খুবই ঠিক। প্রত্যেক জায়গায় শুধুমাত্র তার বীজের নিষ্ঠা নিপুণ অনুশীলনে তিনি তার মধ্যে প্রকট হয়ে ওঠেন। এই ইচ্ছার স্বরূপ কি? ইচ্ছা হলো সত্তা অনুস্যূত প্রবৃত্তির আপূরণী আবেগ। মানুষ সত্তা পূরণ করতেই চায়, তা মেরেই পারুক, কেটেই পারুক, ভালোবাসাই পারুক, মন্দভাবেই পারুক, চুরি করেই পারুক, আর ডাকাতি করেই পারুক। সে যেমন প্রবৃত্তি অভিভূত, সে ইন্দ্রিয় পরিপূরণ করতে চায় তেমন ভাবে। যার যেমনি ভাব তার তেমনি লাভ, সে তেমন ভাবে সত্তাকে গড়ে তোলে। সত্তাকে কি করে উপলব্ধি করা যায়? আগে চাই বেত্তা পুরুষ, তাতে সুকেন্দ্রিক হতে হবে। প্রবৃত্তিগুলির ইষ্টার্থ পোষণে নিয়ন্ত্রণ আনতে হবে। আমার সব কিছুই তাকে পরিপূরণ করা চাই। স্বার্থপর যদি হতে চায়, পরার্থপর না হয়ে, আর যারা পরার্থপরায়ণ তারাই প্রকৃত স্বার্থপর। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বার্থপর বলে পৃথিবীতে কেউ নেই। সে যদি তার প্রকৃত স্বার্থ বুঝত, লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, তাহলে সে কথাগুলো ব্যবহার করত না। বিশ্ববাসীর মঙ্গল করলে আমার মঙ্গল যে হবেই, আমার স্বার্থ সকলের স্বার্থের মধ্যে নিহিত আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে
আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনলাম যে মনের শান্তির জন্য সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে আমাদের শান্তি আসে। মন সংযমের উপায় হলো বেত্তা গুরুর প্রয়োজন। সদ্গুরুকে ভালোবাসলে অনুভূতির দ্বারা জানা যায়। সৌকেন্দ্রিক অনুরাগের ভিতর দিয়ে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। ধর্ম সবাইকে সঙ্গত করে, আর ব্রহ্মকে জানা মানেই জ্ঞানকে উন্মোচিত করা। সত্তা সচ্চিদানন্দময়। ভাব অনুযায়ী আমাদের লাভ হয়, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা নাগার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর এভাবে আলোচনা করে আমাদের চলার পাথেও আপনি করে দিচ্ছেন, সেটা যেন আমরা আরো উদ্বুদ্ধ হয়ে সেই চলনে চলতে পারি। এটাও আপনিও ঠাকুরের কাছে আমাদের জন্য মঙ্গল কামনা করবেন, আর আমরা যেন সেই চলনে চলতে পারি। দয়ালের কাছে আমাদের সবার প্রার্থনা এই। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে থাকুন। এটাই পরিবার, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন, এটাই প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, জয় গুরু।